তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো হচ্ছে যে 5টা মিস্টেক নিয়ে। আসলে আমরা নতুনরা যে 5টা ভুল সবচেয়ে বেশি করে থাকি ফরেক্স ট্রেডিং বা স্টক মার্কেটে, যদি আপনি ট্রেডিং এর কথা বলেন, সেক্ষেত্রে এই 5টা মিস্টেক কিন্তু আমরা সব সময় বেশি করে থাকি। তো এই 5টা মিস্টেকের আমি আজকে ডিটেলস এ কথা বলবো, যে আমরা কি কি মিস্টেক করি এবং এগুলা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি এই মিস্টেক গুলা। তো প্রথম অপশনে আমি দেখছি যে লার্নিং বাট নট অ্যাপ্লাইং। আমরা অনেকেই কিন্তু ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতেছি, অনেক কিছুই শিখতেছি এখান থেকে। তো আমরা যদি দেখি যে ইউটিউবে গেলে আমরা বিভিন্ন অপশন আমরা দেখতে পাই। তো ইউটিউবে আমাদের অ্যাভেলেবেল ভিডিও আছে, মানে ভিডিও দেখার জন্য, স্ট্র্যাটেজি দেখার জন্য কিন্তু আমরা অ্যাভেলেবেল অপশন পাই থাকি। যে যদি কোনো কিছু নিয়ে সার্চ দেন, তো হাজার হাজার ভিডিও কিন্তু চলে আসে ইউটিউবে। ম্যাকডি বলেন, আপনি মুভিং অ্যাভারেজ বলেন, আবার যদি আপনি আহ অ্যাডিএক্স বলেন, তারপরে বলেঞ্জার ব্যান্ডস বলেন, মানে যত প্রকার টুলস আছে সবগুলোরই অ্যাভেলেবেল ভিডিও এবং হাজার হাজার ভিডিও কিন্তু অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আমরা কি করি, যে আমরা জাস্ট শুধু স্ট্র্যাটেজির পিছনেই জাস্ট ভিডিও দেখি, বাট সেটা কিন্তু আমরা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করি না। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু কি করতে হবে, আপনাকে রিয়েল মার্কেটে আপনি যে ট্রেডিং, যে প্ল্যাটফর্মে ট্রেডিং করেন, সেখানে এসে আপনাকে টেস্ট করতে হবে। যে বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাপ্লাই করতে হবে, আপনাকে আপনাকে বিষয়টা ডেমো অ্যাকাউন্টে করেন আর আপনি রিয়েল অ্যাকাউন্টে করেন, অবশ্যই আপনাকে সেটা টেস্ট করতে হবেই হবে। আপনাকে টেস্ট না করলে আপনি সেটা বুঝবেন না যে আপনার এটা প্রবাবিলিটি কত, আপনার এখানে প্রফিট হচ্ছে কি লস হচ্ছে, সেই বিষয়টা আপনাকে অবশ্যই এখানে আগে চেক করতে হবে। কারণ হয় যে আপনি একটা বিষয় দেখলেন, বাট সেটা অ্যাপ্লাই করে দেখলেন না, অন্ধের মতো সেখানে অ্যাপ্লাই করে। তো আপনাকে এই কাজটা আপনাদেরকে করতে হবে, যে অ্যাপ্লাই করতে হবে। আপনি কোনো কিছু শিখতেছেন, সেটা সাথে সাথে এসে আপনি, আপনার যদি রিয়েল অ্যাকাউন্ট না থাকে, তবে আপনি ট্রেডিং ভিউ যে সফটওয়্যারটা আছে সেটা ইউজ করে সেখানে আপনি প্র্যাকটিস করার জন্য সেটা ইউজ করতে পারেন। investing.com আছে এবং ফ্রি অনেকগুলো সাইটে কিন্তু আপনার পেয়ে যাবেন। রিয়েল অ্যাকাউন্ট ছাড়াই এই এই সাইট গুলোতে আপনারা কিন্তু জাস্ট হচ্ছে যে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই সাইট গুলো ইউজ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, যে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে হচ্ছে যে অ্যাপ্লাই করতে হবে। আপনি কোনো একটা বিষয় শিখতেছেন, শেখার পরে এটা আপনাকে রিয়েল মার্কেটে হোক বা আপনার ডেমো অ্যাকাউন্টে হোক, সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ হচ্ছে যে অ্যাপ্লাই না করলে আপনি বুঝতে পারবেন না যে বিষয়টা আপনার প্রফিটেবল হচ্ছে কিনা, আপনার এখানে ইনকাম হচ্ছে কিনা। সেই বিষয়টা আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে, দেন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করতে পারি, কারণ হচ্ছে এখানে আমার প্রফিটের প্রবাবিলিটিটা অনেক বেশি। দেন দ্বিতীয় অপশনে আমি যেটা রাখছি হচ্ছে অ্যাডিং মাল্টিপল টুলস। তো আমরা কি করি, অনেকে আমরা আমরা যদি যাই, যে একটা যদি সফটওয়্যারে যাই, তো আমরা যদি দেখি যে আমরা কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মাল্টিপল টুলস ইউজ করি। মানে এতগুলো টুলস আমরা লাগাই ফেলি, যেই টুলস গুলা আসলে আমাদের কোনো প্রয়োজনই নাই, কিন্তু অথচ আমরা এই টুলস গুলো, এত প্রকার টুলস ইউজ করি। তো মানে আলটিমেটলি কি বলবো, যে অনেক প্রকার টুলস আমরা ইউজ করে ফেলি। ঠিক আছে, আমরা যদি এখানে বেশ কিছু টুলস লাগাই দেই, কয়েকটা টুলস যদি আমি এখানে লাগাই দিই, তো এখানে বেশি টুলস লাগা যায় না, কারণ হচ্ছে এটা আমার ফ্রি ভার্সন। তো এইখানে দেখেন আমি মোটামুটি 3-4টা কিন্তু টুলস অ্যাড করছি। তো তাহলে আপনারা এখানে কি বুঝতে পারছেন, যে আসলে কোনটা আমাদেরকে কোন ইন্ডিকেশন দিচ্ছে, এখানে কিছুই আমরা বুঝতে পারছি না। তো আমাদের হচ্ছে যে যেই স্ট্র্যাটেজিটা আমরা ফলো করি, আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে, আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করবেন, আমার স্ট্র্যাটেজি বলতেছি না যে আমি যে স্ট্র্যাটেজি গুলা দিচ্ছি এগুলাই যে 100% কাজ করবে। আপনি যেই স্ট্র্যাটেজির ভিডিওটা দেখবেন, সেইখানে যেভাবে বলা আছে সেম ভাবে আপনি সেটাই ফলো করেন। যেমন আমি 44 এর জাস্ট 44 মুভিং অ্যাভারেজে জাস্ট আমি একটা ইন্ডিকেটরের কথা বলছি, জাস্ট 44 মুভিং অ্যাভারেজ। আপনি এইটা এই টুলটা ইউজ করেন, বেশি টুলস লাগানোর দরকার নাই। তো আপনি যেভাবে যে কোনো স্ট্র্যাটেজির, যে কোনো ইউটিউবারের যদি কোনো ভিডিও দেখেন, সেটাতে সে কিভাবে ইন্ডিকেট করেছে সেই ইন্ডিকেশন অনুপাতে ফলো করেন। আপনার মেবি বা মনে হয় যে আমি আরো যদি টুলস লাগাই তাহলে আমি হয়তো বা আরো বেটার রেজাল্ট পাবো, এইটা চিন্তা করার কোনো কিন্তু মানে নেই। কারণ হচ্ছে যে এইটা জাস্ট আপনার মনের ধারণা। ভাই, তারা হচ্ছে যে যারা আপনাকে ইন্ডিকেট করতেছে, তারা হচ্ছে যে আজকে থেকে মার্কেটে নেই, তারা প্রফিটেবল একটা ট্রেডার, তারা কিন্তু এখান থেকে ইনকাম করতেছে, ভালো একটা সময় তারা পার করে আসছে। আপনাদের মতো সময় তারা কিন্তু পার
করে আসছে, সো তারাই বলতেছে যে তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে যে এই এই টুলটা ভালো কাজ করে। সো আপনি যেইখান থেকে যেই ভিডিও গুলাই দেখবেন, আমার চ্যানেলের ভিডিও দেখেন বা অন্য ইউটিউবারের ভিডিও চ্যানেলের ভিডিও দেখেন, যেটা আপনি দেখেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মাল্টিপল টুলস কখনোই ইউজ করা যাবে না। আপনার যে অনুপাতে আপনাকে কাজ করতে বলা হবে সেটুকুই আপনি করবেন, এর বেশি কিছু করা যাবে না। কারণ হচ্ছে যে এর বেশি কিছু করতে গেলে তাহলে কি হবে দেখেন, আপনি যে বিভিন্ন জ্যামে পড়ে যাবেন। যে আমি যেমন এখনই দেখালাম আপনাকে, যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি 3টা 4টা টুলস এখানে অ্যাড করছি। তো তারপরে আপনারা দেখেন যে এটা কিন্তু একবারে হিবিজিবি হয়ে গেছে, যে কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কোথায় আমি এন্ট্রি করবো কোথায় এক্সিট করবো, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মানে ক্লিয়ার কোনো ধারণা পাবো না মাল্টিপল টুলস লাগাই। সো 1টা 2টা টুলস এটাই বেস্ট, ঠিক আছে? তো আপনারা সেভাবে কাজ করবেন, যে আপনাকে যেভাবে ইন্ডিকেশন দেওয়া হচ্ছে, আপনাকে যেভাবে ইন্ডিকেট করা হচ্ছে সেভাবে আপনি কাজ করলেই কিন্তু বেটার রেজাল্ট আপনারা। তো তারপরে তৃতীয় অপশনে আমি রাখছি যে ট্রেডিং উইথাউট বিলিভ অন দ্য সিস্টেম। তো আমরা কি করি যে আমরা বিভিন্ন সিস্টেম কিন্তু ইউজ করি, কিন্তু আমরা কোনো সিস্টেমকে বিলিভ করি না আসলে। আমরা বিশ্বাস করি না, আমাদের মনের মধ্যে বিশ্বাস নাই যে আমি এই যে ইন্ডিকেটরটা ইউজ করতেছি, এই ইন্ডিকেটরটাতে আমি প্রফিটেবল হব কিনা একটা ডাউট থাকে মনের মধ্যে, যে দেখি যদি প্রফিট হয়, এরকম একটা মনোভাব আর কি। যে আমরা যদি কোনো কিছু করি তো সেটাতে মানে 100% আমরা ফোকাস করি না, আমরা জাস্ট দেখলাম, মানে দেখি স্ট্র্যাটেজি তো দেখলাম ভালোই তো লাগলো, বাট দেখি যদি প্রফিট হয় তাহলে দেখা যাবে। তো এইভাবে এরকম মনোভাব নিয়ে যদি আপনি কোনো একটা স্ট্র্যাটেজি দিয়ে হচ্ছে যে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ফলাফলই আসবে না, আপনি নেগেটিভ ফলাফলে আসবে। আপনাকে আগে মাইন্ডসেটে ঠিক করতে হবে, আপনাকে যে স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে আপনি সেটাকে বিলিভ করেন। এই বিলিভটা কিন্তু আপনাকে করতে হবে। বিলিভ করলে, তবে আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ এইটাতে আমি প্রফিট করতে পারবো, এরকম একটা বিলিভ নিয়ে যদি আপনি নামেন মার্কেটে, তাহলে আপনাকে অবশ্যই মার্কেট কিন্তু একটা ভালো ফলাফল আপনাকে দেবে, এটা নিশ্চিত থাকে। কারণ হচ্ছে যে আপনাকে আগে বিশ্বাস করতে হবে, যে সিস্টেমে আপনি কাজ করতেছেন সেটাকে আগে বিশ্বাস করতে হবে। আপনি যে ফরেক্স ট্রেডে আসবেন, ফরেক্স এর মধ্যে যদি আপনি আসেন, আপনি যতক্ষণ পর্যন্ত না বিলিভ করবেন নিজেকে এবং সিস্টেমকে, যতক্ষণ পর্যন্ত আপনি বিলিভ করবেন না ততক্ষণ পর্যন্ত এখান থেকে ভালো কিন্তু প্রফিট আপনি জেনারেট করতে পারবেন না। সো সিস্টেমকে অবশ্যই কিন্তু আপনাকে বিলিভ করতে হবে, বিলিভ ছাড়া কিন্তু এখানে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। বাস বিলিভ না করলে আপনি জাস্ট শুধু লসই করে যাবেন বারবার, কখনো প্রফিট এখান থেকে গেইন হবে না। তো এই জন্য আপনাকে বিলিভ সিস্টেমটা আগে আপনাদের অনেক স্ট্রং করতে হবে। তো ফোর্থ যে অপশনটা, ট্রেডিং উইথাউট এনি হোমওয়ার্ক। তো আমরা কি করি অনেকেই, যে আমি আজকে একটা স্ট্র্যাটেজির ভিডিও দিছি, সেই ভিডিওটা দেখলাম, তো দেখার পরিমাণও আপনাদের কাছে যে এমন পরিমাণ যে আপনি আমার চ্যানেলে তো আমি দেখি যে যারা আমার যে কয়েকজন ভিডিও গুলো দেখে, তো তাদের ভিডিও দেখার পরিমাণ হচ্ছে 2 মিনিট 1 মিনিটের বেশি তারা মনে হয় না দেখে। কারণ হচ্ছে যে এদের মনে হয় যে না, আমি অল্প একটু দেখার পরে আমার মনে হয় যে না, এটা এরকমই হবে, এর বেশি কি আর। বাট কথাগুলো আমি যেই সময়গুলো এইখানে 15 থেকে 20 মিনিট সময় স্পেন্ড করে একটা ভিডিও তৈরি করতেছি, সেই কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে না শোনেন, তাহলে আপনার দ্বারা তো ভাই ট্রেডিং হবে না। ট্রেডিং করার জন্য আপনাকে প্যাশন থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, অনেক কিছু সময় স্পেন্ড করে ভিডিওগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনেন দেখেন, তবে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর যদি হুট করে এসে হুট করে চলে যান, তাহলে জাস্ট ওই যে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে, জাস্ট হচ্ছে বাইসেল বাইসেল করবেন, বাট কাজের কাজ কিছুই হবে না, কোনো প্রফিট হবে না, এখানে জাস্ট আপনি লসই করে যাবেন। তো সেক্ষেত্রে আমি সবাইকে রিকমেন্ড করবো যে আপনারা যে ভিডিওটাই দেখবেন, যে চ্যানেলের ভিডিও দেখেন না কেন, ভিডিওটা যদি শুরু করেন কোনো একটা স্ট্র্যাটেজির ভিডিও বা আপনার বিগিনার লেভেলের কোনো ভিডিওই যদি দেখেন, সেটা শুরু থেকে শেষ অবধি A to Z দেখেন। কারণ হচ্ছে তাহলে আপনি কিছু শিখতে পারবেন এখান থেকে। এখানে যারা আছে তারাই যে একবারে খারাপ, ইউটিউবার যারা আছে তারা যে একবারে খারাপ, তারা প্রফিট করছে সে বিধায় কিন্তু আপনাদেরকে শেখাচ্ছে। প্রফিট না হলে আপনাকে শেখাইতে যাইতো না, নিজের মধ্যে কনফিডেন্স না থাকলে আপনাকে কনফিডেন্স দিতে যাইতো না, বেকার। তো নিজে এত কষ্ট করে বকবক করতেছি শুধুমাত্র আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আমি নিজে নিজে বকবক করতেছি শুধুমাত্র যারা আমার ভিডিও গুলো দেখে কন্টিনিউ, তারা যাতে আরো একটু ভালো প্রফিট করতে পারে এই ফরেক্স ট্রেডিং থেকে, সেই জন্য কিন্তু আমার এত বকবক করা। তো আপনারা এসে যদি 2 মিনিট ভিডিও দেখে চলে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কিছু আপনি আশা করতে পারেন না এখান থেকে, যে আপনার প্যাশন নাই, আপনার ধৈর্য খুব কম।
তো এখানে আপনাকে ধৈর্য শক্তিটা কিন্তু বাড়াইতে হবে, দেন কিন্তু আপনি এখানে ভালো একটা প্রফিট গেইন করতে হবে। তো হোমওয়ার্কে আমাদের হচ্ছে কোনো কাজ করতে চাই না বলতে, যে আপনাদের হোমওয়ার্কটা কি, এখানে ফরেক্স ট্রেডিং এ আপনি আসলেন, স্ট্র্যাটেজি সব কিছু বুঝছেন, বাট আপনার কাজটা কি, আপনার কাছে উইকেন্ডে আমরা যখন আজকে ধরেন যে শনিবার রবিবার এই 2 দিন মার্কেট বন্ধ থাকে, তো এই 2 দিন আমরা কি করবো, এই 2 দিন কি করবো, আমরা স্টক সিলেকশন করবো। কোন স্টকটা আমার যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করি, কোন স্টকটা আমার স্ট্র্যাটেজি অনুপাতে আমাকে এন্ট্রি দিবে, কোন স্ট্র্যাটেজিতে আমাকে এন্ট্রি দিতে যাচ্ছে, এই স্টক গুলো আমাকে সিলেকশন করে রাখতে হবে। নেক্সট সামনের উইকে আমি জাস্ট এই স্টক গুলোই চেক করবো যে এর মধ্যে কোনটা আমাকে এন্ট্রি দিচ্ছে এবং কোনটি দিচ্ছে না। তো এগুলা আপনাকে আগে হোমওয়ার্ক করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আপনাকে বারবার কোথায় আপনি যে স্ট্র্যাটেজিটা ফলো করছেন, আপনি যদি 44 ফলো করেন, তাহলে কোথায় কোথায় আপনার এন্ট্রি দিচ্ছে, কতবার আপনার লস হচ্ছে, কতবার প্রফিট হচ্ছে, এগুলো আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। আপনাকে মিনিমাম একটা কারেন্সিতে যাওয়ার পরে মিনিমাম 10 বছরের আপনি ব্যাক টেস্ট করেন, পিছনে যান, যে ব্যাক টেস্ট করেন। আর ব্যাক টেস্ট কিভাবে করতে হয় তার ভিডিও আমার দেওয়া আছে, যে কিভাবে আপনি ট্রেডিং ভিউতে ব্যাক টেস্ট করবেন রিয়েল মার্কেটে, রিয়েল মার্কেটের মতোই আপনি ব্যাক টেস্ট করতে পারবেন। এখানে জাস্ট সুন্দরভাবে করা যায়। তাই এরকম আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে ব্যাক টেস্ট করতে। ব্যাক টেস্ট যে কোনো স্ট্র্যাটেজির ব্যাক টেস্ট করাটা কিন্তু খুবই জরুরি, কারণ হচ্ছে ব্যাক টেস্ট করতে না পারলে আপনি বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটা কতটা আপনার জন্য প্রফিটেবল হবে এবং কতটা আপনার জন্য প্রফিটেবল হবে না। তো সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, আপনাকে ডায়েরিতে লিখে রাখতে হবে। আর হচ্ছে মেইন যে কাজ, আপনাকে হচ্ছে জার্নাল করতে হবে। জার্নালটা কি, জার্নাল হচ্ছে আপনি হয় যে কোনো ট্রেড এন্ট্রি নিলে আপনাকে ডায়েরিতে লিখে রাখতে হবে, অথবা আপনি এক্সেল শিটে আপনি সেটা মার্ক করে রাখবেন যে কোন ডেটে আপনি এন্ট্রি করলেন, কোন ডেটে আপনার প্রফিট হলো বা লস হইলো, কত লস হইলো, সবকিছু আপনার এ টু জেড আপনার একটা এক্সেল শিট থাকতে হবে। এই কাজগুলো আপনাকে হলিডেতে করতে হবে এবং কন্টিনিউ এই মেনটেন করতে হবে, আপনাকে জার্নাল মেনটেন করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি শুধু ট্রেডিং এর যে এই আসলেন স্ক্রিনে বাই সেল করলেন তাতেই যে আপনার প্রফিট হয়ে যাবে এমনটা না। আপনাকে এখানে ধৈর্য সহকারে রুলস মেনটেন করে, সবকিছু মেনটেন করে, আপনাকে জার্নাল করে, সবকিছু করে তারপরে কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। আপনি প্রফেশনাল একটা ট্রেডার হতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে, প্যাশন থাকতে হবে, সবকিছু থাকার পরে তারপরে কিন্তু এখান থেকে আপনি ভালো কিছু গেইন করতে পারবেন। ঠিক আছে? তো সেই জন্য আপনাকে হোমওয়ার্ক, আপনার যে কাজ, আপনার হলিডেতে যেই কাজগুলো, সেই কাজগুলো আপনি প্রপারলি করেন, তাহলে দেখবেন যে ডে বাই ডে আপনার ইমপ্রুভ হচ্ছে। এবং আপনি যদি জার্নাল করেন, সেক্ষেত্রে আপনার কি হবে, জার্নাল করলে আপনি বুঝতে পারবেন যে কোন ট্রেডটা আমার লস গেল এবং কেন লস গেল, আমার কি এন্ট্রিতে ভুল হচ্ছিল নাকি আমার সিস্টেমে কোনো সমস্যা আছে, সবকিছু আপনার এইখান থেকে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যদি জার্নাল করেন। আর যদি জার্নাল না করেন, আজ থেকে 1 সপ্তাহ আগে কোন ট্রেড আপনি এন্ট্রি করছেন সেটাও কিন্তু আপনার মনে থাকবে না। কারণ আজকে আমরা দেখেন যে আজকে আমরা সকালবেলা কি দিয়ে ভাত খাইছি সেটাও কিন্তু আমাদের মনে থাকে না। তো আজকে থেকে 1 মাস আগের আপনি ট্রেড এন্ট্রি করছেন কোথায়, কি কারণে আমি এক্সিট হয়েছে, কি কারণে আপনার স্টপ লস হয়েছে, সেই বিষয়টা আপনার মনে থাকবে না। সেই জন্য আপনার কাছে জার্নাল করা কিন্তু অত্যন্ত জরুরি। তো আপনার ডায়েরিতে যদি করেন তাহলে ভালো। আর যদি ডায়েরিতে না করেন, তাহলে আপনি এক্সেল শিট বা গুগল শিট ইউজ করতে পারেন, সেগুলাতে করলেই কিন্তু খুব ভালো হয়। তো তারপরে নেক্সট যে 5 নাম্বার পয়েন্ট আছে, আমরা হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটা কি, ওভার ট্রেডিং হচ্ছে যে আমরা যখন কোনো একটা স্ট্র্যাটেজি পাই, তো সেক্ষেত্রে আমরা মাল্টি মানে এন্ট্রিটা অনেক প্রচুর করে ফেলি আমরা, যে এই এন্ট্রি নিচ্ছি আবার এক্সিট করছি, এন্ট্রি নিচ্ছি এক্সিট করছি, মানে আপনার যে কটা ট্রেড ডেইলি বেসিসে নেওয়ার কথা বা সুইং ট্রেডিং যদি আপনি করেন, তাহলে মান্থলিতে আপনার যে কটা এন্ট্রি করার কথা তার ডাবল আপনি এন্ট্রি করে ফেলছেন। সেক্ষেত্রে আপনার কি হবে, যে আপনি যখন ওভার ট্রেডিং করবেন, অনেক ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ওভারঅল আপনার লসে চলে যাবে। তো সেই জন্য আপনাকে এই ওভার ট্রেডিংটা থেকে আপনাকে কি করতে হবে, ওভারটেক করতে হবে, এটা থেকে উম, উঠে আসতে হবে আর কি। ওভার ট্রেড করা যাবে না, আপনার সিস্টেম অনুপাতে আপনাকে ট্রেড করতে হবে। সিস্টেমে যদি আপনাকে এন্ট্রি দেয় তবে ট্রেড করবেন, সিস্টেমে এন্ট্রি না দিলে ট্রেড করবেন না। তো আর হচ্ছে যে আপনারা হচ্ছে রিস্ক এন্ড রেশিও যেটা আমরা বলি, রিস্ক রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে খুব সুন্দরভাবে, যে আপনার ক্যাপিটাল কত আছে, সেই ক্যাপিটাল অনুপাতে আপনার কততে এন্ট্রি নিলে, কত পয়েন্টে আপনি এন্ট্রি নিলে সেটা আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থেকে আপনার এন্ট্রিটা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু নজর দিবে। এখানে রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট আপনি যদি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই ফরেক্স মার্কেটে আপনি কখনোই সাকসেসফুল একজন ট্রেডার হতে পারবেন না।
কারণ হচ্ছে যে আপনার যদি $100 থাকে, সেখান থেকে আপনি 50% যদি রিস্ক নিয়ে নেন, তাহলে একটা ট্রেড আপনার ক্লোজ হয়ে গেলে আপনার 50% যে ক্যাপিটাল আপনার ড্র ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু দেখবেন যে রাতের বেলা আর ঘুম আসতেছে না। তো এমন ট্রেড আপনি এন্ট্রি করেন যেটা ট্রেড নেওয়ার পরে আপনার লস হলেও যাতে আপনার কোনো প্রকার মনের মধ্যে ভয় না থাকে। ঠিক আছে, এরকম ভাবে আপনাকে এন্ট্রি নিতে হবে। তো এই যে 5টা বিষয় আমি বললাম, খুবই খুবই এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যদিও আপনারা হয়তো বা ভাবছেন যে এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এটাই কিন্তু কোনো সময় আপনার মনে হবে যে হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই 5টা বিষয় আপনারা মনে রাখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে সম্পূর্ণ এ টু জেড দেখেন, তাহলেই বুঝতে পারবেন। ভাই, আপনারা আসতেছেন এখানে শেখার জন্য। এখানে তো আপনি সিনেমা দেখার জন্য আসতেছেন না। আপনি এখানে আসতেছেন না, যে যদি সিনেমা দেখার জন্য আসেন তাহলে 2-4 মিনিটে কিন্তু সিনেমা বা ভালো গান, যেমন সানি লিওন বা আপনি যদি ধরেন যে ক্যাটরিনা কাইফ বা বড় বড় যারা নায়িকা আছে, এদের যদি ড্যান্স দেখতে চান তাহলে হয়তো 2 থেকে 4 মিনিটে কিন্তু হয়। কিন্তু কোনো কিছু শিখতে যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে টাইম স্পেন্ড করতে হবে। আর শেখার জন্য আপনাকে সেরকম প্যাশন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। আপনি যদি এন্টারটেনমেন্ট নিতে আসেন তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য না। এন্টারটেনমেন্টের ভিডিও আপনি অন্য জায়গায় পাবেন। ইউটিউবে দেখবেন যে বিভিন্ন সং আছে, ড্যান্স সং, রিমিক্স, বহুত সংস আছে, কিন্তু গান আছে, নাটক আছে, ওগুলো এন্টারটেনমেন্ট করেন, সমস্যা নেই। যদি আপনি শেখার জন্য আসেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু আপনি গেইন করতে পারবেন। আর যদি এমনি এন্টারটেনমেন্ট জন্য আসেন তাহলে এই ভিডিওটা স্কিপ করে চলে যান, দেখার দরকার নাই। আপনি যখন শিখতে আসবেন তখন শেখার মন মানসিকতা নিয়ে আসেন, তবে কিন্তু ভালো কিছু রেজাল্ট আপনি পাবেন। না হলে জাস্ট আসে চলে যাওয়া, মানে এটা হচ্ছে জাস্ট আপনাদের এদিকে সময় নষ্ট হচ্ছে, কিন্তু কোনো কিছু আপনি শিখতে পারবেন না। যখন আপনি ধৈর্য সহকারে প্যাশন নিয়ে আসবেন তখন আপনি ভিডিও দেখেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু গেইন করতে পারবেন। আদারওয়াইজ কখনোই আপনি এখান থেকে ভালো কিছু গেইন করতে পারবেন না। ভালো কিছু গেইন করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে এই কাজগুলো শিখতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন। আদারওয়াইজ আপনি কখনোই এখান থেকে ভালো রেজাল্ট পাবেন না। সব ভিডিওগুলো যদি আপনি দেখেন, 2 মিনিট 1 মিনিট দেখার পরে স্কিপ করে যাবেন না। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলেই কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি এখান থেকে আশা করতে পারেন। আদারওয়াইজ পসিবল না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।